তোমাদের নোজ ড্রয়িংও কি কিছুটা এরকম হয়ে যায় আর তোমরা ঠিকভাবে নোজ আঁকতে পারো না? তাহলে চলো আজকে তোমাদেরকে দুটো টেকনিক দেখাবো। দুটো টেকনিকই তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে আঁকতে পারো। তো চলো নাম্বার 1 টেকনিকটা দেখে নাও। এই 1 টেকনিকটা খুবই ইজি। তোমাদেরকে জাস্ট 3টে সার্কেল ড্র করতে, মাঝখানে একটা বড় আর দুই সাইডে ছোট ছোট দুটো। এবার সার্কেলের বাইরে আউটলাইন করে বেসিক শেপ নিয়ে নিতে হবে। আর বেসিক শেপ নেওয়ার পর এটাকে হালকা করে ইরেজ করে এইচবি পেন্সিল দিয়ে প্রথমে ফার্স্ট লেয়ারে একটা স্কেচ করে দিবে। তারপর টিস্যু পেপারের সাহায্যে ব্লেন্ড করে সেকেন্ড লেয়ারে তোমরা 4B অথবা 2B পেন্সিল দিয়ে শেডিং করা শুরু করবে। এভাবে ধাপে ধাপে তোমরা ডার্কার শেডের দিকে বাড়বে আর যাতে তোমাদের ড্রয়িংটাতে ডেপথ আর ডার্কনেস দেখা যায়। এবার তোমরা নাকের দুই সাইডে বাইরের দিকে একটু শেডিং করে দেবে যাতে তোমাদের আউটলাইনটা ভালোভাবে বোঝা যায় এবং নোজটা স্পেসিফিক হওয়া যায়। স্কেচের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে তোমাদের ডেপথ আর স্কেচিং এর ডার্কনেস। সেকেন্ড টেকনিকে তোমাদেরকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে আর ট্রায়াঙ্গেলের নিচের দিকে যে দাগটা দেখছো সেই দাগের নিচে করে তোমাদেরকে দিতে হবে মাঝখানের সেন্টার গোল। তারপর সাইডের গোল দিয়ে আবার সেম প্রসেসে তোমরা শেডিং শুরু করে দিবে। আগেরটাতে যেভাবে বললাম, প্রথমে এইচবি আর 2B দিয়ে শেড করবে, তারপর ব্লেন্ড করবে, তারপর ডার্কনেস অ্যাড করবে আর সবশেষে হাইলাইট অ্যাড করে তোমাদের ড্রয়িংটা হবে কমপ্লিট। এবার বলো হুইচ ওয়ান ইজ বেস্ট? তোমাদের যে পদ্ধতিটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও না।